ভূত্তেরি কি গাইজ। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো হইচই নতুন কাজ নিয়ে, যেটার নাম হচ্ছে ভূত্তেরি কি। তো এই সিরিজে কি কি আছে? এই সিরিজে ভূত পেতনি এসব নেই, এই সিরিজে ভণ্ডামি আছে। অবশ্যই আমাদের দাদা অ্যাসোসিয়েটেড, তার জন্য এখানে কিছু জিনিস আছে যেগুলোকে দেখাতেই হবে, আতলামি করতেই হবে। এবং এখানে আপনি ছেলে ছেলের চুমু পাবেন, ছেলে মেয়ের চুমু পাবেন, মেয়ের মেয়ের চুমু পাবেন। এখানে আপনি নষ্টামি পাবেন, ভ্রষ্টামি পাবেন। এখানে আপনি অবশ্যই সেই লাইসেন্সটা পাবেন যেখানে আপনাকে দেখাতে হবে আপনি স্বাধীন। তাই হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী এবং হিন্দু পুরোহিতদের নিয়ে নোংরামি পাবেন। অবশ্যই সেখানে এই যে একটা সাম্প্রদায়িক চিত্র পরিষ্কার করার যে ক্ষীণ প্রচেষ্টা, সেটাও পাবেন এবং যা খুশি বলার অধিকার পাবেন। তো এই পার্টিকুলার ভণ্ডামিটা, এই পার্টিকুলার ন্যাকামোটা, এই পার্টিকুলার বাচালতাটা এবং এই পার্টিকুলার ভূত্তেরিকের নামে ধ্রাষ্টামোটা আমার কেমন লাগলো, এটা নিয়ে আলোচনা করি। তো এর গল্প, এর আবার গল্প না, বিশ্বাস করুন এর কোনো গল্প নেই। এখানে যেটা আছে কয়েকটা ইনসিডেন্ট, এবং সেই ইনসিডেন্টগুলো আমি যদি নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা করি, কয়েকটা ইনসিডেন্ট কিন্তু খারাপ ছিল না। কিছু কিছু জায়গায় কিন্তু ভালো কিছু অফার করার পোটেনশিয়াল ছিল, তারা প্রমিসও করছিল। ইনফ্যাক্ট এই পুরো প্লটটা যে সাবজেক্টে ছিল, যে লেভেলে তারা ভেবেছিল প্রথমে দু লাইনার হয়তো, সেটাও কিন্তু খারাপ না। ব্যাপারটা হচ্ছে যে ভূতেদের নিয়ে তো অনেক সিনেমা হয়েছে, কিন্তু ভূতেদের নিয়ে ডকুমেন্টারি হয়নি। তো এটা একটা ডকুমেন্টারি। কিছু ফিল্ম মেকার বা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সে প্রডিউসারের কাছে যায় এবং টাকা নিয়ে সে ভূতদের উপর ডকুমেন্টারি তৈরি করবে। সেখানে 3জন পেতনি অবশ্যই আসছে এবং যেসব জায়গায় পারমিশন নেওয়ার দরকার থাকে নেয়। তারপরে কি হয় না হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। তো এখানে হাস্যরস দেওয়ার একটা বৃথা চেষ্টা, যেগুলো ট্রেলারেই দেখি না দেওয়া হয়েছে। এই যে অনির্বাণ ভট্টাচার্যকে প্রমোট করতে হবে, তার দেওয়ালে ফটো লাগানো, তার নামটাকে বিভিন্নভাবে বলা, এবং অবশ্যই কিছু জীবনমুখী এক্সাম্পল এবং সেই দিকে নিয়ে যাওয়া, লাইক ভয় দেখালে সব কিছু হয়, বা ওই একটা সামাজিক প্রেক্ষাপট যেখানে বেশিরভাগটাই অন্যান্য দলকে পোক করার চেষ্টা করা হয়ে থাকে। অবশ্যই কমরেডের কথা আসবে, দাদা আছে তো। তো এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত ভ্রষ্টামি থ্রুআউট জায়গা জুড়ে চলতে থাকে। প্রায় 30 মিনিটের কাছাকাছি এক একটা সিরিজের ডিউরেশন বা এক একটা এপিসোডের ডিউরেশন, এবং কোথাও কোথাও এত স্লো হয়ে যায় যে ঘুমিয়ে যেতে ইচ্ছা করবে। কোথাও কোথাও নয়, ওই 2-4টে জায়গা আছে যেগুলোই ভালো। একটা গানের সিকোয়েন্স আছে যেখানে ঐশ্বর্য এবং তার বয়ফ্রেন্ডের একটা জায়গা তৈরি করা হয়েছে। তো সেই জায়গাটা ভালো লেগেছে আমার, ওই পুরো অ্যাম্বিয়েন্সটা বা গানের কথাগুলো, যদিও সেগুলো অবশ্যই একটু আতলামো আছে, স্টিল বেটার। আর কিছুই নাই। একজন বুড়ি সে দিন রাত নিশির মতো ডেকে যাচ্ছে লোকজনদের, এই শুনতে পাচ্ছ, ডাক দি তো, বলো হরি। এই একটা টোন আছে যেটা পুরো থ্রুআউট সিরিজে অ্যাড করা হয়েছে এবং আতলামিতে ভরা। কারো কোনো উদ্দেশ্য নেই, কোনো ক্যারেক্টারের কোনো ক্লোজার নেই, কোনো ক্যারেক্টারের কোনো উৎপত্তি নেই, কোনো বিল্ড আপ নেই। এখানে নিজেরাই দেখাচ্ছে, নিজেরাই সেটাকে কাটছে। এইদিকে বলা হচ্ছে যে ভূত এবং মানুষের সম্পর্ক হয় না, তারা একে অপরকে দেখতে পায় না, তারা অশরীরী, অর্থাৎ তাদের শরীর কিছু ক্যারি করতে পারে না। আমরা জানি মারা যাওয়ার পর তো যাই হয়ে যাক না কেন, ভূতের তো আর সেই জিনিসটা ক্যারি হবে না। তো এখানে একটা কোডিস্কোর ব্যাপার আসে, যেগুলোকে শুরু মনে হয়েছে যে বাড়ানো হয়েছে সিরিজটাকে বাড়ানোর জন্য। সিরিজে 2টো সাবপ্লট ইউজ করা হয় এবং তারা অডিয়েন্সকে বোঝানোর জন্য সেগুলো লেখে আবার, যে এটা সাবপ্লট 1, সাবপ্লট 2, একটা ডাকাতদের একজন মারা যাচ্ছে, তার বন্ধুর একটা দেখানো হয়েছে। বিশ্বাস করুন এগুলো সাবপ্লট নয়, এগুলো সাব ফ্রড। এগুলো অডিয়েন্সকে ফ্রড বানানো হয়েছে এইসব সাবপ্লট লিখে। মানে এত জঘন্য ভাই, এগুলো সাবপ্লট। ভাই কে এরা? একটা বন্ধুর গল্প দেখাতে সে পালিয়ে গেল, তার কোনো ক্লোজার নেই, সাবপ্লটের কোনো ব্লেন্ডিং নেই, জাস্ট উঠে পড়ে একটা লেগে গেছে এবং সেগুলো মনেই হচ্ছে যে সিরিজটাকে বাড়াতে হবে। কিছুই নেই তাদের কাছে,
ডকুমেন্টারিতে অনেক জিনিস হয়, গান ফান হয়ে যাচ্ছে, মানে যা খুশি হচ্ছে। একটা হাস্যরস দেওয়ার মতো জায়গা কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু পুরোটাকেই তারা যদি জেনার স্পেসিফিক কাজ না করতে পারছে, মনে হচ্ছে যে আমি কি দেখাবো আমরা নিজেরাই জানি না, আমরা কি করতে চাইছি নিজেরাই জানি না, এবং আলটিমেটলি আমরা কি করলাম সেটাও আমরা জানি না। একটা ছোট গল্পের ডেফিনেশন হয় যে শেষ হয়ে হইল না শেষ, কিছুটা ওপেন এন্ডেড রাখা হয় কোনো ঘটনার, এখানেও সেই রকম একটা প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু এটা সিরিজ ফরম্যাট নয়। প্রথমত সিরিজ করতে গেলে আমাকে মনে রাখতে হবে যে সেটা শর্ট গল্পের বা ছোট গল্পের থেকে কমপ্লিটলি আলাদা, এটা একটা অন্য জনার। তো সেই জায়গায় আমি যদি সেটাকে পুট করার চেষ্টা করছি, সেটাকেও অ্যাচিভ করার চেষ্টা করছি, তাও আমাকে সেই জায়গাটা রিচ করার জন্য কিছু কিছু জায়গা রাখতে হবে, কিছু কিছু প্রসেস রাখতে হবে। সবাই তো আর দাদার মতো ইন্টেলেকচুয়াল নয়। অডিয়েন্সদেরকে আমি একটা জিনিস প্রোভাইড করতে চাইছি, সেখানে গালি, সেখানে মানে বাজে বাজে শব্দের ইউজ, হইচইটা তো কেউ বাড়িতে বসে একা দেখে না। এমন একটা সাবজেক্ট, তোমরা এগুলো আগে থেকে ডিসক্লোজও করো নিজে দেখাবে, এরকমের বাজে ভাষা, এরকম বাজে দৃশ্য, এরকম বাজে ঘটনা যে কোনো জায়গায় নিয়ে চলে গেছে, দেখাচ্ছে কি আমি জানি এটা হয়তো স্পয়লার হয়ে যেতে পারে, তাই আমি সেটাকে পুরোপুরি না বলে শুধু একটা অপশন দেবো যাতে এটা স্পয়লার না হয়, বা একটা জায়গা বলবো। এখানে একটা লোকের ছেলে হচ্ছে এবং তার নাম রাখা নিয়ে পরে একটা ন্যাকামো, একটা ভ্রষ্টামো হচ্ছে, এবং সেই ছেলেটার যে জন্মদাত্রী মা, সেটাকে কিভাবে ভাবা হয়েছে কোন লেভেলে, এবং এই ভাবনাটাকে আমি ক্রিয়েটিভ ভাবনা বলি না, এগুলোকে আমি বলি বর্বর মস্তিষ্কের ভাবনা। মানে এই চিন্তাটা কোনো সুস্থ মানুষের আসতে পারে না যে এরকমও হতে পারে। তো এটা না খুব একটা ভালগার সিরিজ, এটা একটা ডিসগাস্টিং সিরিজ। এই সিরিজটা দেখে আপনার অনেক জায়গা থাকবে যেখানে বমি পাবে, এই সিরিজটা দেখে আপনার রাগ হবে, এই সিরিজটা দেখে আপনার মনে হবে জুতো ছুঁড়ে মারি মানে স্ক্রিনটাকে, যে আমি কেন দেখছি। তো এতটাই ডিসগাস্টিং, এতটাই বাজে লেভেলের কাজ, এবং খুব বাজে, খুব বাজে, খুব বাজে। ওই একটা চরিত্র যেটা আমরা বহুদিন ধরে দেখে আসছি, একটা থট প্রসেস, সেটাকে আমি ব্রেক করতে পারছি না ক্যারেক্টার ওরিয়েন্টেডে। ওই খনা গলায় একটু কথা বলবে কোনো একটা ক্যারেক্টার অবশ্যই বাইজি হবে, সেই সময়কার যে নাচবে, একটা এই যুগের হবে, বা তাকেও একটা পিরিয়ডিক ক্যারেক্টার ডিজাইন করা হবে। তো আমি ক্যারেক্টারে তার বাইরে থেকে বেরোতে পারছি না, কিন্তু আমাকে যখন এলিমেন্ট প্রোভাইড করতে হবে তখন আমি মডার্ন জিনিস দেখানোর চেষ্টা করছি, সেগুলো অদ্ভুতভাবে দেখাচ্ছি। আমার মনে হয় বাংলায় অনিক দত্ত যেভাবে ভূতের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে গেছে, যেরকম তার একটা কমিক অ্যাঙ্গেল ছিল, সেখানে অবশ্যই জীবনমুখী কথা ছিল, গুড মেসেজ ছিল, এটা তার পাছার একটা লোম পর্যন্ত হয়নি এটা। এবং এটা যদি পাছাও হয়ে যেত না, তাহলে পরেও দেখা যেত বসে, এটা সেই জায়গাটাকেও অ্যাচিভ করতে পারে না। একদম বিগ্রেড একটা কাজ, থার্ড ক্লাস একটা কাজ। এই হচ্ছে আমার ওপিনিয়ন অ্যাবাউট ভূতেরিকি। আপনারা যদি দেখে নিয়েছেন, কেমন লেগেছে জানাবেন। না দেখে থাকলে, আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারেন, এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।